দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক তুমি খাও, তুমি পড়াও, তুমি সব কিছুর মালিক। ও আমার আল্লাহ, তোমাকে ভালোবাসার জন্য আল্লাহ যদি আজকে জমি জমা যদি ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিলাম রে আল্লাহ। খানা বন্ধ করে দিছি, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমাটা মুছে দিও না, আমার জবান থেকে এই মধুর কালেমা উঠায়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না রে আল্লাহ। তোমার বিধান মানি, তোমার হুকুম মানার কারণে যদি যত কষ্ট আসুক রে কেন আল্লাহ, সব কষ্ট আমি মেনে নিব, তবু মধুর কালেমা যেন জবান থেকে বন্ধ না হয়। আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করলো। উজ্জাবের কাছে ডাকতে বলে, চাচা এই ভাতিজা রে, তুমি কি কালেমার অর্থ জানো? যুবক উজ্জাব বলে, চাচা আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না, সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদের বড়াই করি না, সম্পদের আমি তোয়াক্কু করি না, একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সংসারের মালিক, যিনি আমার সব পালন কর্তা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার রব, ইনি আমার বিধান, তিনি আমার সংশোধন, তিনি আমার সব। সুতরাং পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তারে ছাড়তে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। বলে, ভাতিজা রে কালেমার অর্থ জানোনি? কয় আপনি তো বললেন এটা এটা। বলে, না ভাতিজা না, কালেমার অর্থ তোমার পণ্যের কাপড় খুলে দেওয়া লাগবে, এই কাপড়টা রাখা যাবে না, গায়ের কাপড় রাখা যাবে না। 18 বছরের যুবক একটা চিৎকার মেরে বলে, চাচা আমি যদি উলঙ্গ হয়ে কাপড়টা খুলে দিই মানুষ আমাকে পাগল বলবে, আপনার কাছে একটু দাবি করব, আমার যা কষ্ট দেন মেনে নিব, কিন্তু পণ্যের কাপড়টা আপনি খুলে নেবেন না, আমাকে আপনি কষ্টটা দিবেন না, আপনার কাছে আমার একটা দাবি। চাচাই কই তো পাইছি, ভাতিজার কালেমা বন্ধ করার একটা বড় উপায় পেয়েছি। ডাকতে বলে, ভাতিজারা হয় কালেমা ছেড়ে দাও, নাই কাপড় ছেড়ে দাও। ভাতিজা ডাকতে বলে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি কালেমা ছেড়ে দিব। ও আমার মালিক, আজকে বড় পরীক্ষার মধ্যে আমি পড়েছি, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছাড়বো নাকি তোমার ছেড়ে দিব। তুমি যদি বলে দাও সমাধান দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চিৎকার মেরে বলো, আল্লাহ একটি সমাধান দাও আল্লাহ, আমি কি কাপড় ছাড়বো নাকি ঈমান ছেড়ে দিব? কি জন্য ডাকতে বলে, উজ্জাব রে কাপড় গেলে কাপড়ের অভাব নাই, ঈমান গেলে ঈমান আর পাবি না। ওরে দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে ঈমান ছাড়িস না, ওরে ঈমান গেলে তোর জীবনটা ধন্য হবে না রে উজ্জাব। ভাতিজার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে উজ্জাব পণ্যের কাপড় খুলে দিলেন, খুইলা দিয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে চাচা এটাকে, উজ্জাব দাঁড়াও। 18 বছরের যুবক পণ্যের কাপড় খুলে দিয়ে চলে গেলেন। ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একটা দড়ি চলে গেলেন মায়ের কাছে। দেখে মা, দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দৌড়ায়া ঘরের মধ্যে ঢুকছে। মাকে ডাকতে বলে, মা মা গো মা, একবার তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, মা গো আমার একটু কাপড় দাও।
মা বলে বাবারে তুমি কে? কয় মা গো তুমি আমার চিনবে না, আমি তোমার হুজ্জাব। ছোট্টবেলা যখন আমার বয়স 4 বছর আমার আব্বাজান মারা যান, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনাবদ্ধ হয়েছো। আমার চাচা আমার কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে গো মা আমার এই দুনিয়ার মধ্যে খানা বন্ধ করে দিছে, কালেমা বন্ধ করতে পারে নাই। দুনিয়ার সম্পদ যত পেয়েছিলাম সব কিছু বন্ধ করে দিছে, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারে নাই। মা গো সর্বশেষে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে। মা একটু দয়া করে একটা টুকরা কাপড় দাও, যার ভালোবাসায় আমি ঈমান আনিয়া এই পণ্যের কাপড় খুলে দিছি, সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন। এর কাপড়খানা 2 টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া দুশুর করে দিলেন। পিছন থেকে মা ডাকে বাবা হুজ্জাব একটু তাকা দাও, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তুই 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায় দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, একবার তুই তাকায় দে। হুজ্জাব বলে মা গো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া, যে মাওলার কালেমা পড়িয়া পণ্যের কাপড় খুলে দিছে মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর এই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায় জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন কে? সেই বালকটাকে ডাক দাও। হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে এসকে দিওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। হুজ্জাব জোরে জোরে চিৎকার মেরে ডাক দে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বত বলেন আল্লাহুম্মা বাজান রে। এইরকম যদি ঈমান আনতে হতো, এইরকম পরিস্থিতি যদি আমার বাংলাদেশের মানুষের হতো, আমার বিশ্বাস আপনার 99% মানুষ ঈমান আনা কষ্ট হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? একটা রাত জান্নাতের বাগানে বসবে, 1 ঘন্টা 1/2 ঘন্টা বসা পরে মোড়া মোড়া ছেড়ে দেয়, কষ্ট হয়ে যায়, প্রস্রাব, ডায়াবেটিস। কষ্ট নিবেন না, বড় কষ্ট হলো যদি এইরকম জমি জমা সারা লাগতো, ক্ষুধার্ত অবস্থায়। দুপুরে অনেকে খানা খান নাই, রাত্রে আর নামাজই পড়ে না, অনেক সময় ক্ষুধা লাগছে আর পড়বো না।
কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তি পাগল হলো, আমাকে তারই আলোচনা করতে বলেছেন। বলে কর্তৃপক্ষ বলছে, ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটু আলোচনাটা করবেন। কিন্তু ইশকের মধ্যে যাওয়ার পর দেখলাম এই কালেমার ওয়াজ যদি করি রাত শেষ। এই কালেমা ঈমানের জন্য, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটার বিষয়, একটা হলো রূহবিহীন, বডির কোনো মূল্য নাই। বডির কোনো মূল্য নাই রূহবিহীন। রূহ নাই। আল্লাহর কসম করে বলি, আপনি দেখবেন, এটা আপনারা ভালো করে বুঝবেন, কসম খাওয়া ঠিক না, তারপরে বলতেছি যে রূহ, এই মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। রূহ নাই। আপনার বডিটা দেখতে ভালো, কিন্তু একটা চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, রূহটা আছে, এই বডিটার দাম আছে। যেটা বলেন ঠিক কি না? অনেক ভাইরা 1 বছর 2 বছর বাবা মা বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, তার বিদায় করেন যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে। যেরকম ঠিক কি না? রূহটা থাকার কারণে বাতাসটা ঢুকছে, বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢুকছে না। বডি দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। 16 বছর 18 বছরের মানুষ, শিশু মাসুম বাচ্চাগুলো যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হয়েছে আর ঢোকে নাই, ওই বডির আর কোনো মূল্য নাই। সকালবেলা মসজিদুল হাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ। কার লাশ? যেটা বলেন কার লাশ? আপনাদের মাইকে এলান পড়ে যাবে, বলবে অমুক সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। মরহুমের জানাজা সকাল 10টায় হবে, কি হবে? মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কি না? খালি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তাজা মানুষ হয়ে গেল মরহুম। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। জোরে বলেন মারহাবা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, সেই ঈমানের আলোচনা হবে আমার বাবারা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান এবং আমল দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল একটা আর ঈমান একটা, দুইটা জিনিস কিন্তু দুইটা ধারায় চলছে। আমল বলতে বোঝায়, আমল যেটা, নামাজ পড়ছেন এটা আমল, হজ করছেন এটা আমল, যাকাত দিবেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, এই মাহফিলে এসে শুনছেন এটার নাম আমল, টুপি মাথায় দিয়েছেন এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায়ে বলো মারহাবা। আরো জোরে বলেন। কথা বোঝেন? কথা বোঝেন? তাহলে আপনার ঈমান আছে অনেক। আমাদের দেশে এই দুইটা দোষ এখন দেখতেছি, একটা হলো ঈমান, একটা হলো আমল। দেখা যায় কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আবার কিছু মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। ঠিক কি না? কিছু মানুষ আমল ভালো কিন্তু ঈমান নাই। দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব, তার মধ্যে নবী আছে, নবীর নামটা শুনলেই কেন যেন মুখটা বেজার হয়ে যায়। রাসূলুল্লাহর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এদের ভিতরে আমল, ঈমান নেই। আর ঈমান না থেকে আমল করলে ওই আমল লাভ নেই। আপনার নামাজ রোজা হজ যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান নামের বস্তু না থাকে। আগে আনতে হবে ঈমান, আর সেই ঈমান আনতে হলে অবশ্যই ঈমান এনে যখন আপনি আমল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ঈমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি না, কাউকে দুঃখ দিতে আসি নাই, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ঈমানই আওয়াজ। ঈমানটা হলো কালেমা, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম ঈমান ইহসান কালেমা, আপনার শরীয়ত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি বাতাস। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করব। মানুষকে 4টা রং দিছে, একটা কি আগুন পানি মাটি বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? 4টা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন পানি মাটি বাতাস।
এখন আমরা খালি কই মাটির মানুষ, আরো তো 3টে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই 3টা 4টা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মোগরানো, পানি হলো নিচে মোগরা। দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনেন, বাজারে গেলেও একটা পিছন করে, কারণ ছেঁচড়ামি ভাব। পানির কাজ দেখে নিচে মোজ, সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। যেরকম ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে গোড়ায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো না, পশু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন বাতাস, এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারে দৌড়, ঠিক কি না? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদর সালাম আসসালামু আলাইকুম আসসালাম এইটুক আসসালা করার সঙ্গে সঙ্গে মনে হয় পিছন থেকে সরে গেছে। যেরকম ঠিক কিনা? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিশ করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজের উড়ে বেড়ায়। দেখবেন এই বাজারে এক জায়গায় রাস্তাঘাটে দূরে পড়াচ্ছে, দেখবেন এই জায়গায় ওই জায়গায় টোটো করে বেড়ায়, বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়। যেরকম ঠিক কিনা? হাঁটতে পারে না, লাঠি ভরতে ঠুক করতে চলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? বাতাসের কামড়ে উড়ে বেড়ানো, এক জায়গায় বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন, এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলেন, চাচা কই যাচ্ছ, তোর কাজ করতে হবে নাকি রে? ঠিক কিনা? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে, এদের মেজাজ করা। বুড়ো হয়ে গেল, এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় বাবা, মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার তো জুত কমে নাই। যেরকম ঠিক কিনা? আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের মেজাজ খারাপ, রাগ বেশি শরীরে, তার উত্তেজিত বেশি, হট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি, এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কয় কার মেয়ের মাটির মতো, জোরে বলেন ঠিক কিনা? কার ছেলের মাটির মতো, কারণ মাটিটা নরে কম। এই জন্য মাটির আকৃতি আমাদের প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম, জোরে বলেন ঠিক কিনা? তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন ওই মাহফিলে আসলে উঠাউঠি করে, মসজিদে গেলে উঠাউঠি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থা এরকম। আবার একটু কথা বসবো না তো, তোর কি? কারণ ওর তো রাগ বেশি শরীরে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত তরিকত, হাকিকত, মারেফাত। এখন শরিয়াত তরিকত হলো এই ঠাকনু থেকে শুরু করে পা পর্যন্ত, এটা হলো তরিকত। এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারেফাত। এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ বলেন না? এই যে ভাগ করছে, প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারেফাতের জন্য। আমাদের প্রাণ শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারেফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকত মানি না, তরিকাতও মানি না, মারেফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাদসে নবী উম্মতের মায়ায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। সব নবীদের নবী তিনি, দু জাহানের কামলিওয়ালা আমরাও জানি। নর নবীজি কাঁদতেন সদাই, নর নবীজি কাঁদতেন সদাই উম্মতের মায়ায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন মানব আসিল গো। আরো জোরে বলেন, একজন মানুষ আসিল গো সোনার মদিনায়, একজন নবী। রহমতের পিয়ালানিয়া, রহমতের পিয়ালানিয়া জগতে উদয়, রহমতের পিয়ালানিয়া জগতে উদয়, একজন মানুষ
আসিল গো সোনার মদিনায় একজন নবী সোনার মদিনায় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে স্মিজাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। এই মানুষ ভেসে কে আইলো রে কে আইলো ওই মদিনায় আল্লাহ আল্লাহ। এই মানব রূপে কে আইলো রে কে আইলো ওই মদিনায় আল্লাহ আল্লাহ। এর সৌদাই না বিকান সেন শেতায় সৌদাই না বিকান সেন শেতায় উম্মতের বেদনায় মানস রূপে কে আইলো রে কে আইলো ওই দুনিয়ায় আল্লাহ আল্লাহ। গর্বে তেরা সুল দেওয়ানা তের পাইলেন না মায়া মেনা গর্বে তেরা সুল দেওয়ানা তের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় মানব রূপে কে আইলো রে কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ। এই মানব রূপে কে আইলো হায় কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লেমা পড়ে আমার পরানো বলবো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পৌল আল্লাহ আল্লাহ। এই যে দিন সমান যা আরি হবে জাররা জাররা বিসার হবে হর যে দিন সমান যা আরি হবে জাররা জাররা বিসার হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় চাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি ভাই ফুলসি রাতের পৌল আল্লাহ আল্লাহ। সাউন্ডটা বাড়া রাখবেন। আইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পৌল আল্লাহ আল্লাহ এই মাথার উপর অযথা গবে মাটি পুড়ে তামা হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূল রাতে পার হবি তুই পুলসিরাতের পৌল ওই আল্লাহ আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কালেমা পড়ে আমার পরানো বলবো আওলার এই কালেমা পড়ে আমার পরানো বলবো ওই আল্লাহ আল্লাহ হীরা হতে তার হবে চিকন চুল হতে চিকন হবে হীরার চেয়ে ধার হবে চুলের চাইতে চিকন হবে আর সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল রাতে পার হবি তুই পুলসিরাতের পৌল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কালেমা পড়ে আমার পরানো বলবো আওলার এই কালেমা পড়ে আমার পরানো বলবো ওই আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ যুবক বন্ধুরা শুনে নাও এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন মারহাবা উনি কালেমা পড়লেন চাচাই বলে ভাতিজারে তুমি কি পড়ছো বলে কালেমা পড়েছি কয় কালেমার অর্থ জানোনি কালেমার অর্থ জানোনি বলে না চাচা আমি জানি কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর প্রেরিত রাসূল বান্দা হলো রাহমাতাল লিল আলামিন জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা ভাতিজা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় বাতিজারে, কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবা। হুজ্জাব বলে, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়, দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত, আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন, কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইব না, জান্নাতীরা আইব। জোরে কোন ঠিক কিনা? হুজ্জাব কয়, চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হুজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দার বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন এসে বলে, হুজ্জাবের চাচা তুমি জানো নি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে, আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয় অর্থ আছে বাবা, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। হুজ্জাব বলে, না চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হও, এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে, কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জিকিরের তালে তালে আগে আসেন আর বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না ভাইয়ের, আগায় চলে আসেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা